আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা চুই 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 তো দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি একটু সকালবেলা না, এখন বাজে সকাল 10টা। তো এখন পর্যন্ত কিন্তু সূর্য ওঠেনি, সূর্যের কোনো দেখাই নেই। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা কামরাঙ্গা, আর আমার ভাইয়া এগুলা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছেন। আর আমাদের গাছের কামরাঙ্গা কিন্তু অনেক মিষ্টি, অনেক মজার, মানে অনেক মিষ্টি। আসলে টক বলতে একটুকু টক নেই, পুরোটাই মিষ্টি, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার বড় ভাইয়া একটু বাইরে গিয়েছিলেন। বাইরে বলতে একটা ফ্লাক্স আনার জন্য গিয়েছিলেন। যেহেতু আমার আব্বা ঠান্ডা পানি খেতে পারেন না, গরম পানি খেতে হয়। তো দিনের বেলা পানি গরম করে দেয়া যায়, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ি সবাই তখন বাবার পানি খেতে হয়। তো পানি খেতে হলে তো গরম পানি খেতে হবে। যে ফ্লাক্সটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তো ভাইয়া আরেকটা ফ্লাক্স নিয়ে এসেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলা কিভাবে সবজি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তো আমি একটু এসে ভিডিও করছিলাম আপনাদের জন্য, যে শাকসবজি শুধুমাত্র মানুষ খায় না, হাঁস মুরগুলাও কিন্তু শাকসবজি খেতে অনেক ভালোবাসে।
আজ আমি আপনাদের সাথে একটি খুবই মজার পুডিংয়ের রেসিপি শেয়ার করব আর ডিম ছাড়া পুডিংটা তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুডিংটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বেগুন কেটে রেখেছি আর এই বেগুন দিয়ে এখন আমি বেগুন ফিঙ্গারস তৈরি করব। আর এই বেগুন ফিঙ্গারস কিন্তু খেতে অনেক মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা না দুইটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, এখানে হচ্ছে শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স যেটাই বলেন, সাথে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। দুইটা ডিমের জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে নিয়েছি হচ্ছে ময়দা আর সাথে হচ্ছে ব্রেডক্রাম্ব। প্রথমে আমি বেগুনগুলাকে ডিমের যে মিক্সচার ছিল ওইটাতে একটু চুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি। এরপর আবারও আমি ডিমের মধ্যে চুবিয়ে আমি এটাকে ব্রেডক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলা গড়িয়ে নিতে হবে, প্রথমে ডিমে, তারপর ময়দাতে, তারপর ব্রেডক্রামে। তো আমি এইভাবে করে পরবর্তীতে এগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।